আজ আপনাদের সামনে আমার একজন পরিচিত ভাইয়ার জীবন কাহিনী বলবো। উনি এরকম ছিল, ওনার জীবন কাহিনীটা উনি বলছিলেন, বিয়ে করেছি শখের নারীকে, বিয়ের প্রায় 1 বছর 3 মাস চলে। আল্লাহ আমাদেরকে একজন কন্যা সন্তান দান করেছেন। প্রথম যেদিন তাকে দেখেছিলাম, দেখার সাথে সাথেই মনের মধ্যে তাকে নিয়ে স্বপ্ন বুনতে শুরু করেছিলাম। সে আমার দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দরী একটা মেয়ে, কিন্তু সে আমাকে সেই শুরু থেকেই পছন্দ করে না। যাই হোক, অনেক কাঠখড় পুড়িয়ে তাকে আমার করে নিয়ে আসি। চেষ্টা করতে থাকি তার মন জয় করার, তার ভালোবাসা পাওয়ার, কিন্তু কোনোভাবেই তার মনে জায়গা করে নিতে পারি নাই। সে সব সময় শুধু তার বাবার বাড়ি যেতে চাইতো, আর বাবার বাড়িতে গেলে আসতে চাইতো না। এমন না যে তাকে আমাদের বাড়িতে কোনো প্রকার কষ্টে রাখা হতো, উপরন্তু ওদের বাড়িতেই নানান ধরনের সমস্যা ছিল। আমাদের বাড়িতে আসার পর থেকে সে সব সময় শুধু শুয়ে থাকতো আর লুকিয়ে কান্না করত। অনেক বেশি আদর ভালোবাসা দিয়ে অনেক বোঝানোর পর বিয়ের প্রায় 2 মাস পর সে বাচ্চা নিতে রাজি হয়েছে। তারপর থেকে সে আগের চেয়ে কিছুটা সহজ হয়েছে আমার সাথে, কিন্তু সেই আগের মতোই শুধু বাবার বাড়ি যেতে চায়, আর গেলে সহজে আসতে চায় না। আমি যখন বলতাম তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, তখন বলতো তুমিও আমার সাথে চলো। তারপর আমি তাকে বলেছিলাম, তোমাদের বাড়িতে আমার অনেক কষ্ট হয়, শীতে প্রচণ্ড শীত, আর গরমে সিদ্ধ হয়ে যাওয়ার মতো গরম। মাটির ফ্লোর, একটিমাত্র টয়লেট বাড়ির সবাই ব্যবহার করে, তা আবার অনেক নোংরা। সেই পুকুরে সবাই গোসল করে, জামা কাপড় ধোয়, ময়লা আবর্জনা ফেলে, সেই একই পুকুরে পানি দিয়ে তোমাদের বাড়িতে রান্না করে। তোমাদের বাড়িতে কি নোংরা আর স্যাঁতস্যাঁতে পরিবেশ, আর মশার কোনো অভাব নেই। আর তোমাদের বাড়িতে সাপের উপদ্রব, আর আমার এখানে তোমাকে কত আরামে রেখেছি, তোমার কোনো কাজ করতে হয় না। কত বড় একটা বাড়িতে তোমাকে রেখেছি, তোমাকে হাসি খুশি রাখতে আমার দ্বারা যতটা সম্ভব সবই আমি করে যাচ্ছি। কিন্তু এরপর থেকে সবটা সময় মুখ ভার করে থাকে, আমার সাথে সব সময়ের জন্য খারাপ ব্যবহার করে। আবার বাবার বাড়ি যেতে দিলেই সব ঠিক, কিন্তু আবার যখন আমার এখানে নিয়ে আসি, তখন আবার সেই পুরনো খারাপ ব্যবহার। আমি কি করব বুঝতে পারছি না, কিভাবে ওর মনের মধ্যে একটু জায়গা দখল করতে পারবো। আমি ওর জন্য সব কিছু করতে পারি, যেমন বিয়ের পর থেকে আজ পর্যন্ত ওকে রোজ রান্না করে নিজ হাতে খাওয়াচ্ছি, রোজ ঘুমানোর আগে ওর চুল বেনি করে দিচ্ছি, মাঝে মাঝে ওকে জোর করে সাজিয়ে দেই, ওকে নিয়ে ঘুরতে বের হই, ওকে রোজ বাড়ি ফেরার সময় ফোন দিয়ে জিজ্ঞেস করি তোমার কি কিছু খেতে ইচ্ছা করছে, তোমার জন্য কি আনবো। মাঝে মাঝে বিভিন্ন গিফট দেওয়ার চেষ্টা করি, সুন্দর করে নরম সুরে কথা বলি, তাতেও তার মনের কোনো পরিবর্তন হয় না।